আসসালামু আলাইকুম। থাম্বনেলস থেকে বুঝতেই পেরেছেন আমার আজকের রেসিপি টক দই। আজ থেকে প্রায় 5 থেকে 6 বছর ধরে আমি এই রেসিপিতেই দই বানাচ্ছি। যেহেতু আমার একটা রেসিপি চ্যানেল বানিয়েছি, এই রেসিপিটা শেয়ার করা তো ডেফিনেটলি দরকার। একদম সহজ রেসিপি। এখনো পর্যন্ত আমি কাউকেই এইভাবে দই তৈরি করতে দেখিনি। অনেক এক্সপেরিমেন্ট করার পর আমি এই পর্যায়ে এসেছি। আশা করছি আমার আজকের এই রেসিপি ফলো করলে আপনারাও নিরাশ হবেন না। টক দই বানানোর জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুটো এলাচ ফাটিয়ে গ্যাসের মধ্যে ফোটানোর জন্য বসিয়ে রেখেছি প্রায় 20 মিনিট। এটাকে ফুটিয়ে আমি অর্ধেক করে নেব। দেখুন, দুধটা যত ফুটে ঘন হয়ে যাবে, দইটাও তত ভালোভাবে বসবে। দুধটা আমার ফোটানো হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো। আর আজকে আমি একটা এমন পাত্রে দই বসাবো, আজ পর্যন্ত আমার মনে হয়নি কেউ ওই পাত্রে দই বসিয়েছে। চলুন তাহলে পাত্রটা দেখিয়ে দিই। আজকে আমি দই বসাবো হটপটের মধ্যে। একদম ঝামেলা ছাড়াই, কোনো গরম জায়গার মধ্যেও রাখতে হবে না, কোনো কাঁথা কম্বলের ভিতরেও ঢুকিয়ে রাখতে হবে না। দই বসানোর জন্য প্রথমে দই বীজের দরকার। আগের বার দই বসিয়েছিলাম, সেই দইয়েরই বীজ একটু তুলে রেখেছিলাম। 2 চামচ মতো দই আমি ফেটিয়ে হটপটের মধ্যে দিয়ে দিলাম। এবার পুরো হটপটের মধ্যে দইটা আমি ছড়িয়ে দেবো। দেখুন, দইটা আমি পুরো হটপটের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দুধের টেম্পারেচারটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমবারে আমি আঙুল দিয়ে ডিপ করে দেখেছিলাম, দুধটা একটু গরম ছিল, সেজন্য হটপটের মধ্যে দিইনি। এখন আঙুল দিয়ে দেখলাম যে আমার আঙুলটা সহ্য করতে পারছে এমন গরম রাখতে হবে। খুব বেশি গরম হলে দুধটা ফেটে যাবে, আবার একদম গরম না হলেও দইটা বসবে না। তাই একটা আঙুল ডিপ করে দেখবেন 1 থেকে 2 মিনিট যে আপনার আঙুলটা সহ্য করতে পারছে। সেই পর্যায়ে দইয়ের সঙ্গে মিশিয়ে দিতে হবে। আমি দইয়ের সঙ্গে মিশিয়ে 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 5 থেকে 6 ঘন্টা পরে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। দেখুন আমার দইটা কত সুন্দর জমে গিয়েছে। একদম উল্টিয়ে পাল্টিয়ে একদম দেখিয়ে দিচ্ছি। এতদিন যারা দই বসিয়ে ফেল করেছেন, দই জমে না, আজকে আমার এই রেসিপি ফলো করে দই বানালে একদম র্যাঙ্ক করে যাবে। যারা এখনো দই বাড়িতে তৈরি করনি, আমার এই রেসিপি দেখে তৈরি করলে একবারেই পাস করে যাবে। এই রেসিপিটা প্রত্যেকটা রাঁধুনি জানা দরকার। আমাকে আমার বাড়িতে প্রায় বলা হয় একটা মিষ্টির দোকান বানিয়ে দেবো, এত সহজভাবে রেসিপিটা দেখিয়েছি। আমার রেসিপিটা পুরোটা দেখুন, প্রত্যেকটা টিপস ফলো করে বানান, আর আপনাদের বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করে দিন। দেখুন, টক দইটা আমি প্লেটের মধ্যে একটা সার্ভ করেছি। হটপটের মধ্যে একটুও পানি নেই। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য এক রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।